এটা হলো ফকরি ভাষায় বলি আমরা যে সেবার বিধান। সেবার বিধান, সেবার বিধানটাই ফকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেটা হলো লালন ফকির যখন ছিলেন পৃথিবীতে মানে সশরীরে, তখন 5টা গোত্র এক জায়গায় হয়ে উনি সাধুসঙ্গ করতেন। তার মধ্যে ছিল লালন ফকিরের নিজস্ব একটা ঘরানা ছিল, একটা ছিল সতী মার ঘরানা, একটা ছিল চৌধুরী ঘরানা, আর একটা ছিল দেলবার শাহ ফকির ঘরানা, আর একটা ছিল পাঞ্জো শাহ ফকির ঘরানা। তো এর মধ্যে ছিল পাঞ্জো শাহ এবং দেলবার শাহ ছিল হলো সুফিবাদের, আর চৌধুরী এবং ছতিমা এরা ছিল আপনার একে বলা হয় বৈষ্ণববাদ, সুফিবাদ আর বৈষ্ণববাদ। আর লালন ফকিরের তো নিজস্ব একটা ঘরানা আছে। এই 5 ঘরানা মিলে 5 ঘরের আবার 5টা বৈশিষ্ট্য আছে। তো তারপরেও তারা এক জায়গায় থাকতো কেন? যে তাদের মতের একটু গড় মিল ছিল, কিন্তু তাদের সবার উদ্দেশ্যের মিল ছিল ভালো, মানবতার দিকটা সবাই ভালো করে দেখত। পাঞ্জো শাহ সেই সময় সমসাময়িককালীন পাঞ্জো শাহ একজন অনেক বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন। তো যাই হোক, সে অনেক কথা। তো এই 5টা ঘরানার সমন্বয়ে লালন ফকির। তো সব এক এক ঘরানায়, যেমন সতীমার ঘরানায় দেখা যায় যে ওরা নিরামিষ ভোজী, ওখানে পেঁয়াজ রসুনও খায় না তারা, তাদের জন্য আলাদা খাবার করতে হতো। এখনও সে সাধুর সঙ্গে আমাদের সে প্রচলন আছে, 5টা ঘরকে দাওয়াত করতে হয়, সাধুসঙ্গ করতে হয়। 5টা ঘরে যদি কেউ আপত্তি করে যে আমি এটা খাবো না, তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে, সেবার বিধান। লালন ফকিরের যেটা বলছি আমরা, যেটা ঘরানা লালন ফকিরের ঘরানা এটা ছিল সেবার বিধান এরকম, খুব সামান্য ব্যাপার। যে এদের কিন্তু বড় কিছু চাপ ছিল না, যে সন্ধ্যা ভক্তি 5টা চাল জল দিয়ে সন্ধ্যা ভক্তি হয়ে যেত। তারপরে কোনো মাংস খাওয়ার ব্যবস্থা, মাংসের হাঁড়িও থাকতো না, এখানে কেউ মাংস খায় না। মাছ খায়, তবে ইলিশ মাছটা প্রাধান্য দিয়েছিলেন সাঁইজি, উনি নিজেও খেতেন। সতীমার ঘরানায় ওনারা মাছও খান না, মাংসও খান না, এমনকি পেঁয়াজ রসুনও খান না। তারপরে আপনার পাঞ্জো শাহ যেটা ঘরানা আছে, তারা আবার মাংস খেত সেই সময়। হ্যাঁ, তারপরে ওরা বাদ দিছে, লালন ফকিরের সাথে আসার পরে সম্ভবত বাদ দিছে। দেলবার শাহ ফকিরের ওই মাংস খেত না, ওরা ওই ঘরানাও খেত না। আমরা এই আচরণগুলো বুঝতে পারি কেন? যে 5 ঘরের লোককে যখন আমরা এখন দাওয়াত করি, তখন 5 ঘরের কিন্তু সেবার বিধান আলাদা আলাদা। এখন দেখা যায় কোনো ঘরানাই আর মাংস খায় না, তবে কোনো ঘরানায় দেখা যায় যে মাছও খায় না। আর খাবার বিধানটা হলো এরকম যে খুব ভক্তি দিয়ে সেবা গ্রহণ করত, কিন্তু অল্পেই তুষ্ট থাকে। সাধুরা দেখবেন যে ওদের শরীর অসুস্থ কম হয়, তার মানে তারা সেবার বিধান, ঘুম থেকে উঠে 1/2 লিটার জল আর পানি যাই বলে আর কি, 5টা চাল দিয়ে ওটা খায়। এটা বিজ্ঞান মতে কি আমরা জানি না, সেই সময়ের কথা বলছি। কিন্তু ঠিক 1 ঘন্টা পরে একটু কোনো যদি কারোর সাধ্যে থাকতো ফল সেবা করত, যদি না থাকতো যা খাবার আছে, যেটাই পান্তা ভাত হোক সেটাই খেত। দুপুরবেলার খাবারটা চেষ্টা করত যেন সে সাথে একটু মাছ থাকে, চেষ্টা করত, না থাকলে নাই। সন্ধ্যাবেলায় একটু মুড়ি খাইত সাধুরা। দেখা যাইত যে সাধুদের শারীরিক অসুস্থতাটা আসে না তখন। আর ওরা প্রত্যেকটা সাধুই খাইতো এবং পানি খেত আধা ঘন্টা পরে, খাওয়ার আধা ঘন্টা পরে সবসময়।
এটা আমরা যখন আমরা করেছি, জীবনের সাথে মিলিয়ে দেখেছি যে দেহের, এটা যখন শুরু করেছি দেখছি যে দেহের অর্ধেক রোগ নাই। মেডিকেল সায়েন্সও তাই বল কি জানি না, আমার শরীর সায়েন্স যেটা বলে যে সকালবেলায় ঘুম থেকে উঠে যে আমি বসে আছি আপনাদের সামনে, একটু চাল আর একটু 1/2 লিটার পানি খেয়েছি, আবার যখন খাবো আবার পরবর্তী পানি খাবো। মেডিকেল সায়েন্স বলছে পানির অপর নাম জীবন, আমরা বলি যে পানির অপর নাম জীবন না। কারণ হলো পানি না খেয়েও মানুষ অনেকক্ষণ বাঁচতে পারে। আমরা সাধনা করি যেটা জীবন সেটা হলো হাওয়া।